হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ব্লগে। আমি আছি এখন বর্তমান সময় পূজাকে নিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে, আমাদের এখানেই চোপড়ায়। পূজার এখানে এসেছি ব্লাড টেস্ট করাতে। প্রায় 3বার ওর ব্লাড নেবে, পিছনে রয়েছে, ওর হাত থেকে রক্ত বার করবে। আর এই যে এটার প্রাইস শুধুমাত্র নিল হচ্ছে 1200 টাকা। এখানে আমি প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি। আমরা গেছিলাম 9টার দিকে, তো 9টার দিকে যাওয়ার সময় একবার ব্লাড নিছে, আবার তারপর আরও ব্লাড নিছে 1 ঘন্টা পর। একটা গ্লুকোজ খাওয়াইতে বলছিল, এই যে সেই গ্লুকোজটা। এবার এটা দেখে কিছু কিছু মানুষ বলতেছে এটা কি হয়, এটা কি পেট্রোল না দারু? আমি ওই যে বিরিয়ানির দোকানের মানুষটা আমাকে বলে যে এটা হচ্ছে লাল মাল নাকি। বন্ধুরা এখন বাড়িতে পূজাকে রান্না করতে দিব না, কারণ ব্লাড ট্লাড দিয়েছে। তো সোজা ওকে ওখান থেকে ওই জন্য বিরিয়ানি খাই নিয়ে আসলাম। আর এখন আমিও রেস্ট করবো। আর আমার যে দাঁতের ব্যথা, এটা এখনও কমেনি। আজকেই লাস্ট ডেট, আজকেই যদি কমবে তো কমবে, নাহলে কালকে থেকে আমাকে কাজে যেতে লাগবে। আর কোনো উপায় নেই, পূজা আমাদের আসতেছে মনে করে, তো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ওকে রান্না করতে মানা করলাম, তো রান্না করতেছে নাকি তাও, তুমি করবা। তোমাকে রান্না করার দরকার নাই, খাওয়া দাওয়া করে আসলাম আর কি, যাওয়ার দরকার হলে। বন্ধুরা তবু আজকে একটু ব্লগ বানাচ্ছি, কারণ একটু শরীরটা ভালো আছে। ওষুধ কিনলাম, ওখানে গেছিলাম, ওখানে পাশে একটা দোকান ছিল, ওই দোকানটা থেকে দাঁতের ব্যথার ওষুধ নিলাম। আর বললো যে 4টার দিকে নাকি দাঁতের ডাক্তার বসে, দেখাতে চাইলে দেখাতে পারিস। তো আমি বললাম ঠিক আছে। আবার দাঁতটার এক্স রে করাতে বললো, একটা ফটো তুলে পাওয়া যায়, ফটো করতে বললো, যে দেখ আগে দাঁতটা ঠিকভাবে কোন দিকে উঠতেছে, যে এই নতুন দাঁতটা গজাচ্ছে, সেটা যদি এটা দাঁতের সঙ্গে লেগে থাকে ওর পাশের দাঁতটার সঙ্গে, তাহলে ওটা দাঁতটা তুলে নিতে বললো। আর যদি ঠিকই থাকে, যদি ওটার স্পেস আছে ওটা গাজানো, আমাকে আর ওটা উঠাতে লাগবে না। কী হয় না হয় দেখি, আগে যাই বিকালে। যাওয়ার তো ইচ্ছা নাই, তবুও যাইতে লাগবে। খুব ব্যথা, এসে দেখো লাগতেছে না যে খুব চাবাচ্ছি এই পাশে। কি করতে চলে গেল, মারামারি? তোমাকে দেখেই চলে গেল। এখন কমলা লেবু খাইনি। বন্ধুরা, পূজা আর আমার ঝগড়া হয় কি বিষয় নিয়ে? স্নান করার বিষয় নিয়ে। কি বলবো আর, আজকেও ঝগড়া। আমাদের বেশিরভাগ সময়টা এই ঝগড়া হয় হচ্ছে, আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে থাকি, মোবাইল চালাই একটু বেশি, প্লাস আর একটা হচ্ছে স্নান করা নিয়ে। এই দুইটা বিষয় নিয়েই আমাদের ঝগড়া হতে থাকে, আর অন্য কোনো রিজন নেই। এই দুইটা বিষয় নিয়ে সব থেকে বেশি ঝগড়া হয় আমাদের। বন্ধুরা, আমি একটা রিলস দেখেছিলাম, সেই রিলসটাতে ছিল কি, যে স্নান না করলে বলে একটা মানুষের পক্ষে ভালো যদি ও 3-4 দিন স্নান না করে। ওগুলা রিলস তোমার চোখে খালি পড়বে। সত্যিকার ওরা ডাক্তার বলছিল একটা, এই হ্যাঁ, পূজাকে আমি কি করে বুঝাবো? এই আমাকে প্রতিদিন বোঝাতে স্নান হবে না। করে, এই কারণে বাড়িতে থাকে, যখন রৌদ্র উঠে ওই টাইমটাতে স্নান করে। আর আমি প্রতিদিন ফাঁসে যাই, সকালে স্নান করতে লাগে, তো সকালে ঠান্ডা থাকে, তো স্নান করতে যাই না। এবার কাজের টাইমে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একদম শরীরটা এনার্জি ডাউন হয়ে যায়, যে তখনও স্নান করতে ইচ্ছা করে না। আর একটা টাইম থাকে যে কাজ শেষে তখন একটু গরম থাকে, কিন্তু এতটা বাইক রাইড করে আসতে হবে, যদি তখন স্নান করি তাহলে বাইকে আসার সময় ঠান্ডা লাগবে, এই জন্য তখনও স্নান করতে পারি না। আর বাড়ি আসে তো বলবাই না, এত ঠান্ডা লাগে বন্ধুরা, সোজা হাত পা ধুয়ে একদম বিছানার মধ্যে শুয়ে পড়ি, নাহলে সিধা ওখানে তো কাজের হাত পা ধুই, আর জুতাগুলো খুলি, খুলে একদম বিছানায় শুয়ে পড়ি। এই সিস্টেম আমাদের এখানে চলতেছে। বন্ধুরা, এখান থেকে করি ব্লগটা এন্ড। বাই, গুড নাইট এভরিওয়ান। ব্লগটা এখনই আপলোড করে দেবো। আর এখন ওষুধ টষুধ খেতে লাগবে, খাওয়া দাওয়ার পর কালকে দেখি ব্লগটা কন্টিনিউ করবো কালকে থেকে, কারণ দাঁত ব্যথা আজকে একটু কমছে, তো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারি। চলো বাই।